বাউল শিল্পীরা বাংলাদেশে প্রতিনিয়ত ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে এবং এই বাউল শিল্পীদের যারা আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, তারাও একই অপরাধের অপরাধী। কারণ একটি অপরাধকে, গুনাহকে প্রশ্রয় দেওয়ার মানেই হলো আপনিও একজন গুনাহগার বা অপরাধী। সুতরাং এই যে বাউল কয়েকদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে বাজে ভাষায় কটূক্তি করলো, তাকে অবশ্যই পুলিশ গ্রেফতার করেছে। তার জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমরা দাবি জানাবো তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে আরও অন্য সব জানোয়াররা যেন এরকম অপরাধ করতে বা এরকম ইসলামকে নিয়ে ব্যঙ্গ করতে কোনো সাহস না করে। সেই জন্য আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কয়েকদিন পরপরই দেখা যায় দেশের মধ্যে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে ভাষায় কটূক্তি করা হয়, অথচ দেশে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নাই বলে আজ এই অবস্থা। যদি শাস্তি কায়েম করা হতো বা একজন অপরাধীকে শাস্তি দেওয়া হতো, আরও 10 জন অপরাধী তারা সতর্ক হয়ে যেত। সঠিক বিচার হচ্ছে না বলেই আরও 10 জন অপরাধীরা প্রশ্রয় পাচ্ছেন। সেজন্য আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এবং ইসলাম ধর্ম, মহাসত্য ধর্ম, এই ধর্ম নিয়ে যে বা যারাই কটূক্তি করবে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ দেখবেন আর কোনো অপরাধীর জন্ম হবে না, আর কোনো অপরাধীরাও প্রশ্রয় পাবে না এবং যাকে গ্রেফতার করেছেন আমরা আবারও বলবো তার উপযুক্ত শাস্তি হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন অন্য সব ব্যক্তিরাও এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। পরবর্তী সময়ে তারা যেন আর এরকম কোনো অপরাধ করতে না পারে। আর ইসলাম ধর্ম হলো এমন একটি ধর্ম, যেই ধর্ম সব মানুষের প্রতি সম্মান রাখে এবং পবিত্র কুরআন এসেছেই হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ইসলাম ধর্ম অপর ধর্মকে নিয়ে কটূক্তি করতে শেখায় না, অপর মানুষকে নিয়ে কটূক্তি করতে শেখায় না। যত সব অমুসলিমের বাচ্চারা তারা এই সমস্ত কাণ্ড করে, এজন্য তাদেরকে আপনারা শাস্তি দিন, উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিন, তাহলেই দেখবেন অপরাধী, অন্য অপরাধীরা আর কোনো প্রশ্রয় পাবে না।